এবারে ফাঁস হলেও ঢাকায় সিনেমার কালজয়ী চিত্রনায়ক সালমান শাহর নায়িকার অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার আসল রহস্য। প্রিয়জন সিনেমায় প্রয়াত নায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী। 90 দশকের মাঝামাঝি বিনোদন জগতে আবির্ভাব হয় তার। প্রায় 35 সিনেমা অভিনয় করা শিল্পী একসময় বড় পর্দা থেকে দূরে সরে যান, আত্মনিয়োগ করেন উপস্থাপনায়। তবে এবার হঠাৎ একেবারে ভিন্ন এক কারণে তার নাম আলোচনায় এসেছে। সম্প্রতি এই নায়িকা ও তার পরিবারের একাধিক পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, কিন্তু মূলত কোন কারণে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। শিল্পীর স্বামী আওয়ামী লীগের নেতা ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান HBM ইকবাল। সম্প্রতি ইকবাল সহ তাদের পরিবারের আরও 3 সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে আগামী 30 দিন জব্দ করা হিসেবে সব লেনদেন বন্ধ থাকবে। এছাড়া ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে যাবতীয় তথ্য জমা দিতে হবে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 2011 সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি ইকবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি একসময়ের সদস্য ইকবাল গত এক যুগে অনেক কোম্পানির মালিক হয়েছেন। তিনি 7ম জাতীয় নির্বাচনে ঢাকা 10 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। আর ইকবালের পরিবারের সদস্য হওয়ার কারণে অ্যাকাউন্ট জব্দ হয়েছে চিত্রনায়িকা শিল্পীর। স্ত্রীর অ্যাকাউন্টের মাধ্যমে কোনো অবৈধ লেনদেন করেছেন কিনা তা খতিয়ে দেখতে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন BFIU। প্রসঙ্গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও সরকার ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী গ্রেফতারের পাশাপাশি তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই প্রক্রিয়ায় এবার চিত্রনায়িকা শিল্পীর স্বামী HBM ইকবাল সহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। 90 দশকের মাঝামাঝি থেকে একটানা কয়েক বছর চলচ্চিত্রে কাজ করেছেন শিল্পী। একটা সময় ঢালিউডে অশ্লীলতার দাপটে শিল্পী চলচ্চিত্র অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমি চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দিয়েছি কারণ তখন চলচ্চিত্রে অশ্লীলতায় ভরে গিয়েছিল। তাই 2001 সালের পর আমি চলচ্চিত্র ছেড়ে তখন নাটক করা শুরু করেছি। 2014 সাল পর্যন্ত নাটকে কাজ করেছি। চলচ্চিত্রে কাজ করা শুরু কিভাবে এ প্রসঙ্গে শিল্পী বলেছেন, আমার চলচ্চিত্রে আসাটা অনেক মজার ছিল। আমার 14 পুরুষের কেউই চলচ্চিত্রে কাজ করতো না। যখন স্কুলে পড়ি তখন আমার ভাইয়ের বন্ধু আমাকে দেখে বলল, তুমি অ্যাড করো না কেন? তখন অ্যাডের জন্য ছবি তুলে দিলাম। তারপর 2টি অ্যাড করার পর চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।